এত মজার এই কেকটি খেয়ে যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এবং এই কেকে লাগছে না কোনো হুইপ ক্রিম, না লাগছে কোনো বিটার। আজকে আমি এটা তৈরি করলাম এবং সকলের মন জয় করে নিলাম। দেখুন এই কেক ক্রিম তৈরি করা কত ইজি। ১ কাপ গুঁড়ো দুধের সাথে আগে থেকে জাল করে ঘন করে রাখা লিকুইড দুধ একটু একটু করে মিক্স করব এবং চুলার আঁচ একদম লোতে রেখে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখব যে এরকম ক্রিমি টেক্সচার চলে আসছে। আর দুধ জাল করে রাখার সময় ওইখানে এর জন্য আমরা কনডেন্স মিল্ক অথবা চিনি ব্যবহার করতে পারি। তারপর এই ক্রিমি টেক্সচার হয়ে যাওয়ার পর আমি কিন্তু স্পঞ্জ কেক লেয়ার বাই লেয়ার করে নিয়েছিলাম অ্যান্ড প্রতিটি লেয়ারে এই মিল্ক ক্রিমটা আমি দিয়ে দিচ্ছি প্রতিটি লেয়ারে। আপনারা স্প্যাচুলার সাহায্যে সুন্দর মতো এটা স্প্রেড আউট করে দিবেন। আর এই পর্যায়ে আমি যখন প্রতিটি লেয়ারে এই ক্রিমটা দিয়ে দিয়েছি এবং অবশিষ্ট ক্রিমটা আমি একদম টপ লেয়ারে দিচ্ছিলাম এবং এই ক্রিমটা খেতে এতটা মজা অ্যান্ড মিল্ক ক্রিম। আমার স্পঞ্জ কেকটা আজকে চকলেট কেক ছিল এবং আমি কিন্তু চকলেট কেকের উপর করেছি। আপনারা চাইলে ভ্যানিলা কেকের উপর করতে পারেন, বাট চকলেটের সাথে মিল্ক ক্রিমটা অনেক বেশি ইয়াম্মি লাগছিল এই টেস্টটা। অ্যান্ড এটা কিন্তু আমি প্রথমে ১ পিস খেয়ে নিয়েছিলাম অ্যান্ড এতটা ইয়াম্মি হয়েছে দেখুন আপনারা। এইটা অনায়াসে আপনারা ৮-১০ জন মানুষকে সার্ভ করতে পারবেন এবং খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে। এবং স্পঞ্জ কেকের চকলেট স্পঞ্জ কেকের রেসিপি চ্যানেলে কিন্তু এই কেকের রেসিপিটা সফট স্পঞ্জ কেকের রেসিপি দেওয়া আছে। যারাই কিন্তু চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।